আমি SP125 সম্পর্কে যে ভিডিওটা পোস্ট করছিলাম, ওই ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে শাইন SP125 এবং SP125 এই দুটো বাইকের ইঞ্জিনের মেজর কি কি চেঞ্জেস রয়েছে। এবং আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। চলুন ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক। এই হচ্ছে SP125 এবং এই হচ্ছে শাইন SP125। তো আসলে ইঞ্জিনের চেঞ্জেসের কথা যদি বলি আপনাদেরকে, প্রথমেই আপনারা খেয়াল করুন এখানে আগের যে ইঞ্জিনটা রয়েছে এইটার বোর এবং যে ডিজাইনটা সিলিন্ডার, এইটার ডিজাইন এবং নতুনটার ডিজাইন, এটা কিন্তু সম্পূর্ণই আলাদা করা হয়েছে একদম। এটা হচ্ছে SP125, এইটার ইঞ্জিনের বোর এবং এইটার হচ্ছে ইঞ্জিনের বোর বা আমরা যে সিলিন্ডার এরিয়া বলি এইটা এবং ইঞ্জিন হেড, এইটার শেপ কিন্তু ডিজাইন চেঞ্জ করা হয়েছে। তার সাথে আমি ইঞ্জিন স্পেস আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে সিবি শাইন 125 আর এটা হচ্ছে তার ইঞ্জিন। এইটার যে বোর্ড মূলত এইটা এবং নতুন যে SP125 এইটার বোর এবং স্ট্রোক কিছুটা বাড়ানো হয়েছে এইটার থেকে। সেটা কিভাবে? বোর কমিয়ে স্ট্রোক বাড়িয়ে, কারণ বোর এবং স্ট্রোকের মাধ্যমেই যে ভেতরের যে জায়গাটা মানে কিউবিক ক্যাপাসিটি সিসি, এটা কিন্তু কাউন্ট করা হয়। সো যদি বাড়ানো হয় দুইটাই, তাহলে কিন্তু সিসি বেড়ে যাবে। সো 125-এর সাপেক্ষে রেখে এইটাতে পাওয়ার আউটপুটটা বাড়ানো হয়েছে। আমি আবারও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, খেয়াল করুন। শাইন SP125 এইটার ম্যাক্সিমাম পাওয়ার ছিল 10.5 PS আর এটা হচ্ছে 10.8 PS। SP125-এর টর্ক ছিল 10.5 নিউটন মিটার, 5,500 RPM-এ। এখানে একটা টুইস্ট আছে। আর নতুনটার টর্ক হচ্ছে 10.9 নিউটন মিটার, যেটা অলমোস্ট 11, কিন্তু টুইস্টের যে কথাটা বললাম এটা হচ্ছে 6,000 RPM-এ। সো এইটা বেসিক্যালি টর্ক একটু আগে অ্যাক্টিভ করবে এবং এটা কিঞ্চিত পরে। কিন্তু টপ এন্ডের ক্ষেত্রে এটার আবার কিন্তু পাওয়ার বেশি, আবার টর্কের ধাক্কাটাও বেশি হবে। যদিও এটা একটু কিঞ্চিত আগে অ্যাক্টিভ হবে, কিন্তু এটার থেকে এইটার টর্ক কিন্তু বেশি। সো ভাগবেও এটা বেশি এবং টপ এন্ডে এটার রেজাল্টও ভালো হবে, ট্রাস্ট মি। মানে নতুন SP125 এইটার। যদিও আপনারা অনেকেই হয়তো ড্র্যাগ রেস বা হচ্ছে অন রোড পারফরমেন্স ভিডিও হয়তো অনেকেই দেখছেন, তারা হয়তো খেয়াল করছেন। এবারে আসি মেকানিজমের কিছু বিষয়গুলোতে। আগেই বলছি দুটা ইঞ্জিন কিন্তু আলাদা, যদিও দুটাই হচ্ছে 125cc সেগমেন্টের, বাট কিছু কিছু বিষয় আলাদা আছে। মেজর যে চেঞ্জ সেটা হচ্ছে এটা পিজিএম এফআই এবং এফআই যে সিস্টেমটা করা হয়েছে এটাতে আপনারা মাইলেজ বেটার পাবেন। যদিও আমাদের অনেকের মনেই সন্দেহ থাকে যে আসলে আগের এই কার্বোরেটর ভেরিয়েন্টে হয়তো বা বেটার ছিল। আর মোটামুটি বলতে গেলে যে ফিউয়েল ইনজেক্টেডে অনেক ঝামেলা হয়, কারণ আমাদের ফুয়েলের মানগুলো ভালো না। এই বিষয়টাও আসলে ক্লিয়ার করতে যাচ্ছি আপনাদেরকে। ওয়েল, এফআইতে বাইকটা আপনাকে বেস্ট পারফরমেন্স দিবে কম্পেয়ার টু একটা কার্বোরেটর ইঞ্জিন। সেটা কিভাবে? এফআইতে একটা হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট থাকে, যেটা আমরা হচ্ছে ইসিইউ বলি। ইসিইউ এর মাধ্যমে বাইকের যাবতীয় কমান্ড কন্ট্রোল করে। লাইক একটা কম্পিউটার, আমরা পিসি যেটা বানাই, পিসি থেকে মনিটর, প্রিন্টার বা সবগুলো কিন্তু কমান্ড দেওয়া হয়। লাইক ওরকম ইসিইউ কিন্তু এটা কন্ট্রোল করে আপনার বাইক কত আরপিএমে আছে, এখন টেম্পারেচার কতটুকু ফুয়েল এবং এয়ারের মিক্সচারের প্রয়োজন, সেটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট করে নেয়। আর কার্বোরেটরের ক্ষেত্রে আমাদের এটা ম্যানুয়ালি করতে হয়। এই হচ্ছে ব্যাপার। যেহেতু এটা অটোমেটিক করে নেয়, সেহেতু এটা ফুয়েল এফিসিয়েন্সিটা এটার থেকে বেটার। এজন্য এফআইতে মাইলেজটা ভালো পাওয়া যায়। এবং বিশ্বের বড় বড় যে বাইকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সবগুলো আপনার এফআই, শুধুমাত্র পারফরমেন্সটা বাড়ানোর জন্য।
হ্যাঁ, একটা সময় কার্বোরেটর ভেরিয়েন্টেও কিন্তু স্পোর্টস বাইক ছিল, অবশ্যই এফআই বেটার বিধায় এখন ফুয়েল ইনজেক্টেড টেকনোলজিটা কিন্তু ম্যাক্সিমাম বাইকে ব্যবহার করা হচ্ছে এবং এটা কিন্তু পরিবেশ বান্ধব। এফআই নিয়ে একটা কথা না বললেই না, আমাদের দেশে ফুয়েলের মান যেরকম দিন দিন খারাপ হইতেছে, বা আমরা আশানুরূপ যে ফুয়েলের গ্রেডিং, আসলে গ্রেড বলতে তো বাংলাদেশে কিছু নাই, আমরা কি বলে পেট্রোল পাম্পে যাই, ভাইয়া বা হচ্ছে মামা আমাদের এত লাগবে বা ফুল ট্যাঙ্ক করব বা এত ফুয়েল নিতে চাচ্ছি, দ্যাটস ইট। আমরা কিন্তু এভাবেই আসলে অভ্যস্ত। ফুয়েলের গ্রেডিং সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই, এটাই স্বাভাবিক, কারণ আমরা বরাবর এই জিনিসটাতে অভ্যস্ত হয়ে গেছি। আর অনেকে জানার আগ্রহটাও কম, এবং জানতে গেলেও সঠিক তথ্য কে দিবে বা কিভাবে জানবো, এটারও একটা সমস্যা আছে। তো ফুয়েল ইনজেক্টেডের যে ব্যাপারটা, যেহেতু হন্ডার এটা ফার্স্ট এফআই বাইক এখন পর্যন্ত, যেহেতু এটাই প্রথম এফআই বাইক হিসেবে লঞ্চ করা হলো বাংলাদেশে, সো এই মুহূর্তে হন্ডার প্রত্যেকটা সার্ভিস সেন্টারে ফুয়েল ইনজেক্টেড ক্লিনার থাকবে না, এটা স্বাভাবিক। তো কিছুদিনের মধ্যে আসলে সব জায়গাতে অ্যাভেলেবল হয়ে যাবে, কারণ মেট্রোপলিটন যে আপনার সার্ভিস সেন্টারগুলো আছে হন্ডার অথরাইজড, সেখানে কিন্তু অলরেডি ফুয়েল ইনজেক্টেড ক্লিনার বা এগুলো সব অ্যাভেলেবল। কিন্তু জেলা পর্যায়ে হয়তোবা আরো কিছু সময় লাগবে। সো এইটা নিয়ে অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে তাহলে কি আমাকে বাইরে থেকে ইনজেক্টর ক্লিন করা হতে পারে। আসলে একটা বাইক আপনি কেনার পরে ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করতে করতে আশা করি সবার কাছে ফুয়েল ইনজেক্টেড ক্লিনার অ্যাভেলেবল হয়ে যাবে, কারণ এটা তাদের নেসেসারি হয়ে গেছে। যেমন হিরো কি করছিল, 3R160 যখন লঞ্চ করলো, অনেকেই আপনারা চিন্তা করছিলেন যে আসলে আমরা এফআই ক্লিনার পাবো কি না। সো ডেফিনেটলি কিন্তু তার কিছুদিন পরেই সব জায়গায় মোটামুটি ফুয়েল ইনজেক্টেড ক্লিনার অ্যাভেলেবল হয়ে গেছে। সো আশা করি প্রত্যেকটা কোম্পানির এটা একটা লাইবিলিটি এবং তারা এটা প্রোভাইড করবে কাস্টমারদের জন্য। আর এই হচ্ছে আমি আপনাদেরকে আগের মডেল এবং নতুন মডেলের ইঞ্জিনের যে বিষয়টা বললাম। সো যেহেতু টপিক আজকে এটুকুই ছিল, আর ভিডিওটা বর্ধিত করব না, কারণ যতটুকু আমি জেনেছি বা যতটুকু আমার কাছে মনে হয়েছে যে ইঞ্জিনের আসলে টোটাল স্পেস এভাবে পরিবর্তিত হয়েছে, এবং পাওয়ার আউটপুটের দিক থেকে বা পারফরমেন্সের দিক থেকে আমার কাছে SP125-এর থেকে, আই মিন শাইন SP125-এর থেকে SP125 বেটার মনে হয়েছে। এবং আশা করি আমি যে ভিডিওটা দিয়েছিলাম ওটাতে অনেকেই দেখছেন যে বাইকটিতে কী কী চেঞ্জেস করা হয়েছিল, যেমন হোয়াইট টায়ার এবং হচ্ছে সিটিং পজিশন একটু চেঞ্জেস আনা হয়েছে, বাইকটিতে কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে, এবং যেহেতু ফুয়েল ইনজেক্টেড দেওয়া হয়েছে ফাইনালি পাওয়ারটাও বাড়ানো হয়েছে। তো সব মিলে আমি বলবো যে যেহেতু পাওয়ার একটু ইনক্রিজ হয়েছে, ফুয়েল ইনজেক্টেডের জন্য মাইলেজটাও আশা করি আগের মতোই বা তার থেকে একটু বেটারও আপনারা পাইতে পারেন। যেহেতু এটা এখনও টেস্টিং পারপোজে এভাবে আমার করা হয় নাই, ইনশাল্লাহ আমি আপনাদেরকে অদূর ভবিষ্যতে জানাবো। সো ভাই ব্রাদার্স, এই হচ্ছে এখন পর্যন্ত দুটো বাইকের আপডেট। তো আশা করি নেক্সট কন্টেন্টে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।